নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু এই হাঁসের মাংস খাওয়া হবে। এই হাঁসটা কিনে নিয়ে আসা হয়েছিল, আপনারা দেখেছিলেন, খাওয়ার জন্যই কিনে নিয়ে আসা হয়েছিল। তো একের পর এক এদিন যাচ্ছে ওদিন যাচ্ছে, আর মানে বড়দিনের দিনেও একটা প্রোগ্রাম ছিল, সে তো আর হয়নি। তো তার পরের দিনেই আজকে এই হাঁসের মাংসটা খাওয়া হবে। শীতকালে মানে দুই একটা হাঁস খাওয়া হয়, আর রাজহাঁসটাই একবার করে খাওয়া হয়। তো এবছর এখনো খাওয়া হয়নি, তো আজকে এখন রান্না বান্না হবে। একবারের জায়গায় আওয়াজ যদি হয় দুবার, সেটা বলার নেই। তো আমরা তো খাই, অনেকে হয়তো অনেক বলবেন যে খায় না, এই সেই, ওটা অনেক ব্যাপার, কিন্তু খাওয়াটা সম্পূর্ণ গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেক বাড়িতে পোষাই এবং তারা খায়, আর আমরা এটা কিনে নিয়ে এসেছি। আর এবছর আমাদের হাঁস পোষার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয় সেটা পরে। এখন এই মাংসটা রেডি করতে হবে, তারপর গোছগাছ করে রান্নাঘরে গিয়ে সব রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এটা এতদিন খাওয়া হয়ে যেত, মাংস এর ফলে অনেকবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা আর খাওয়া হয়নি। কারণ হচ্ছে আমার বড় বেই আসবে, মানে সৌরভের দাদু আজকের আসার কথা, আসবে। সকালে ফোন করেছে যে আমি বেরোচ্ছি, সেই জন্যই আজকেরই কাটা হচ্ছে। কালকে আসার কথা ছিল, কালকে আসেনি, ওই জন্য কালকেও ক্যান্সেল হয়ে গেছে কালকেরও। বাবা এখন ছাগল দুটো কোথায় নিচ্ছ? রোদও ছেড়েছে, ছাড়াই দিও। ওই পুকুর পাড়ে দেবা। একটা হাঁস তো এক জায়গা থেকে এক জায়গায় এসে বাবা যতটা ওজন দেখে নিয়ে এসেছিল অনেকটা মনে হয় কমে গেছে, নাকি মা? কি করে বসবো, কারণ ওর তো আর এক জায়গায় থাকলে এটা খাওয়া দাওয়াও করে না, আর এক জায়গা আর জায়গায় এসে খাওয়া দাওয়া ঠিকঠাক করে। চান দান করে নিলাম, নিয়ে এবার রান্না বান্নার দিকে এই মশলাপাতি রেডি করতে বসছি। বসে দেখি খুব সমস্যা। ও মা, কি সমস্যা? তোমার তো রসুন কম পড়বে, তারপরে আলু বড় সাইজের আলু নেই, ছোট সাইজের আলু। ছোট আলুতে মাংস হবে না, না, মাংসের তরকারি হবে না। কিসে কি করা যায়? পাগলের বাজার পাঠা। পাঠি দাও, তোমার পাগলের বাজারে পাঠি দাও। আসলে ব্যাপার কি হচ্ছে, আজকে হচ্ছে আমাদের হাটবার। এবারে এই সপ্তাহের মধ্যে বেশ মাছ মাংসের চাপ একটু বেশি হয়েছে, বিরিয়ানি হলো, সব মিলিয়ে মিশিয়ে একটু পরিমাণে বেশি হয়ে গেছে। আর তাছাড়া আজকে হাটবার, বিকালবেলা হাটে গেলে হয়ে যেত, যদি না এখন দুপুরবেলা মাংস হতো, এবেলা চলে যেত। কিন্তু এখন তো মাংস হচ্ছে মানে লাগবে, মাংসের মেন মশলাপাতি পেঁয়াজ রসুন আদা এগুলো তো লাগবে। আর তুলনামূলক আমাদের একটু কিন্তু এই পেঁয়াজ রসুনটা খাওয়া হয়, আপনারা এটা নিয়েও বলেন, সব তরকারিতে একটু একটু করে ছোঁয়া থাকে। একেবারে নিরামিষ বারের দিন সেই দিন অ্যাভয়েড করা হয়। তো এখন তোমার পাগলকে বলো এখন ঝটপট গিয়ে নিয়ে আসুক, না আবার দোকান বন্ধ হয়ে যাবে। বাজারে যা, যা কটা রসুন আর কটা বড় আলু মোটা আলু নিয়ে। গরম মশলা আছে তো, গোটা গরম মশলা। এই তো কটা রসুন নিয়ে আমি তো বিকেলে হাটে যাবো। আর এই রসুনটা কমারও কারণ হচ্ছে বলবো, মাংস খালি আর না, এত বড় মাংসের থেকে বড় কথা, ওরা আবার কালকে ওরকম বোটে গিয়ে পিকনিক করেছে। 25শে ডিসেম্বর কিন্তু ওরাও পালন করেছে, বেশ বোটে পিকনিক করে, তখন এখান থেকে পেঁয়াজ রসুন গুলো নিয়েছে, তাহলে কমবে না? সৌরভ বাড়িতে কিছু নেই, বাড়িতে রসুন নিয়ে সৌরভ টাকা নিয়েছে, বাড়িতে কিনে আসবো রসুন আর আলু 1 কিলো নিয়ে আসো, বিকেলবেলা আলু বেশি করে নিয়ে আসবে। যাও দেরি করো না, আমার বাবা আসছে, তোমার শ্বশুর মশাই আসছে, মানে চাপটা বেশি, তবু বেরিয়ে যাও, কোনো কিছু জন্য কাটতে না হয়। তাহলে আমি বেশি কিছু না, এইগুলো আর এমনি সব। ও আদা আছে না? আমি হচ্ছে আজ্ঞাবাহক। আর কিছু আলু রসুন আর কিছু আনবো না? আর কি আনতে বলো? দেখো আর কি আনবো তুমি, যদি কিছু পাও। সৌরভ কোথায় গেল? চান করবে, কালকে মেঘলা মেঘলা করেছিল বলে ও চান করিনি, আজকে সকাল সকাল চান করি দি। তুমি তো একেবারে দুপুরবেলা বলছি দোকান খোলা পাবে কিনা, তো কি জানি, আরো একটু আগে দেখলে হতো, খেয়াল করিনি অতটা। এই শোনা সৌরভ, গরম হয়েছে,
ওটার করে জুতো দাও না, ঢাকাও না, কিচ্ছু করো না। বলে না আজকে চান করবে না তো? আজকে করতে হবে না? তুই কালকে চান করবি আমি বলে দিয়েছি। চলো চলো, খেলা আর কদিন হবে? 2 তারিখ পর্যন্ত। এখন নদীতে ভাটা, জোয়ার নেই। আর জোয়ার হবে যখন কানায় কানায়। কালকে ওই যে বোটে দেখুন পুরো চারিদিকে ঘেরা বেড়া দেওয়া আছে, রাত্রিবেলায় সব ওখানে পিকনিক হয়েছে। কালকে এসে রাত্রিবেলায় এক কাণ্ড হয়েছে, মোরগ অন্য ঘরে ঢুকে গেছে, মানে ও ওপরে থাকে নিচে ঢুকে গেছে। আর সেই ছোট সাইজের মুরগি একটা সাদা বাচ্চা ছিল না, তার মাথায় পুরো ঠুকরে ঠুকরে কামড়ে দিয়েছে, সকালবেলা দেখা যাচ্ছে। সেই মুরগিটার অবস্থা খুব খারাপ, এক সাইড করে রাখা হয়েছে। মোরগটা খুব বাজে, ও কামড়ে দিচ্ছে। তো প্রথমে কদিন করছিল, ঠিক হয়ে গেছিল, আবার উল্টো পাল্টা জায়গায় উঠে গেছে, রাত্রিবেলায় গিয়ে আর ওই কাণ্ড করেছে। এখন সে মুরগিটার মা ওই চুন হলুদ লাগিয়ে এটা ওটা করছে, তো কি হয়। উনুন জ্বালানো হয়েছে আর ওদিকে মাংসটাও রেডি হয়ে গেছে, মা চান দান করছে। এখন এই একটু গোলমরিচ হালকা একটু ভেজে নেবো, গুঁড়ো করে নেব। হাঁসের মাংস একটু গোলমরিচ টরিচ না দিলে হবে না। আর বাবা এসছে কিছুক্ষণ আগে, বাবার সঙ্গেই কথাবার্তা বলছিলাম। এবারে রান্নার দিকে এসে গেছি, এই গোলমরিচটা ভেজে এবার একটু ডাল বসাবো। ও তুমি চেঞ্জ করে না, একটু শুয়ে নাও। হালকা একটু ভেজে নিয়েছি গরম করে, জাস্ট রৌদ্রে দিলেও হতো। এবার জল দিয়ে দেবো, এর মধ্যে ডাল চাপাবো। আজকে মুসুর ডাল রান্না হবে, ধুয়ে নিয়েছি, জলে দিয়ে দিই, আগে সেদ্ধটা করে নিই। হ্যাঁ, সকালবেলা উঠে গরম ভাত মাকে ভুলে গরম বলতে কি বলতো, অনেক সকালে তো ওই দোকানের দিক চলে আসি না, ওই রাত্রি অত সকালে কেউ রাঁধে রেঁধে তোমার দিতেও পারবে না। এবার ওই রাত্রি রান্না করা থাকে, তো ওই ভাত তরকারি তো খালি তো হয়ে যাবে, ওইটা গরম করে খেয়ে আসি। ওই প্রত্যেক ওইটাই গরম ভাত ধর দেবে। আর গরম ভাত কেনা দিচ্ছে বলতে যাচ্ছিল, তা সে আর তুলো না। আমরাও মাঝে মধ্যে ওরম হয়, আমার মাঝে মধ্যে। আসলে তুমি যে সময়টা যাও 7টা 7:30টার মধ্যে তো বেরিয়ে যাও, তাহলে ওই সকালবেলা উঠে বাসি কাজ করে আর রান্না বান্না করা সম্ভব? একটু বেলায় গেলি তা হয়। কালকে রে কে ভাই এনেছিল বাজার থেকে? বাড়ি নিয়ে একটা রাখি, তো সে তো খাওয়া লোক আছে না নাকি? মা তো ভাঙলো টাঙলো না, তার মারিয়ে মা বললো না, মনি বোধ হয়। মা একটু ফলটা পছন্দ করে, মিষ্টি টিষ্টি কোনো দিকে গেলে অতটা খুলতি মনে থাকে না, কিন্তু ফল থাকলে সেটা টুকটুক করে খাদি মনে থাকে। আর আমার আবার ফল ফ্রিজে শুকিয়ে যায়, তাও ফলের কথা মনে থাকে না। কিন্তু মিষ্টি কি আছে, 14 বার জিনিস আনতে গিয়ে বের করে করে সে মিষ্টি শেষ হয়ে যায় নিমিশে। আমি গোসা টোসা গেলে একটু মিষ্টি নিয়ে বলে কি তুমি ফলের দোকান টোকান পাওনি নাকি? তা তুমি ওই ইয়েতে গিয়ে খাবা, মানে তুমি তোমার খাওয়ার জন্য তো তুমি ওটা খাইয়ে চলে আসবা, নিয়ে আসবা না। সামনে নিয়ে এলি তোমার বলবে এটা দেওয়া যাবে না, সুগার। তোমার সুগার এখন বেশি হাইলে না কম? অনেকদিন তো ওষুধ খাই না। আমাকে ঠাকুরদার বিশাল মাঝখানে বিরাট বাড়াবাড়িতে শোনে না তো। আমি তো আমার ইয়ে করিনি কেন, কমে না কেন? কিরকম সুগার? ওবার কোনো খাওয়া কন্ট্রোল মিষ্টি দুটোর জায়গায়, মানে একটা দুটো যদি দাও, একেবারে না তো দিয়ে তো থাকা যাবে না দিল্লি, তারপরে আবার তার বেশি। আবার যদি তুমি বলো দেবো না, তার রাগ করে, তার মুখের তারে দেওয়া যায় না, সে মুখ ফুয়ারি হয়ে যায়। আবার কচুর মুখি বল, ওই জাতীয় জিনিস। নিজেদের সুগার হলে নিজেরা কিন্তু বোঝা যায়। তো ওষুধ খাই আবার বলো প্রত্যেকদিন একটা করে? প্রত্যেকদিন খাই না, আমাকে দুজনের এক পাতা ওষুধ কিনলে মাস 2 তো অবশ্যই হয়ে যায়। 10টা করে ওষুধের পাতা প্রত্যেকদিন। এবার 20টা ওষুধ দেয়, তা শরীরের উপর প্রভাব পড়ে। এবার 20টা ওষুধ যদি নিয়ে আসি, তা 20টা ওষুধে আমি 5টা খাই আর মা খায় 15টা। মা কোনো রকম নিয়ে দিতে যায়। চার কথা বললি তো হবে না, বাড়ি চা চিনি ছাড়া দেবে, ওই সুগার ফ্রি আনি রাখবা। বলে কি চা করে দিতে পারি, বাতাস আনতে হবে, নাহলে আখের গুড় আনতে হবে, তাহলে চা করে দিতে পারি। ওটাও ভালো লাগে। হ্যাঁ, তুমি খাইয়ে শুটু শুয়ে নাও, দুপুরও হয়েছে, আমাদের এবার পালা চলে গেল হচ্ছে।
এবারে দুজনে হাত লাগিয়েছি। একা প্রথমে জায়গা একটু করে রেখেছিলাম, আবার উঠলাম, এই চলছে। ডাল তো ওদিকে সেদ্ধ হয়ে গেছে, ভাতও ফুটে যাচ্ছে, কিন্তু ডালের সঙ্গে আরেকটা কি করা যায়? বেগুন ভাজা করো না বাঁধাকপি ভাজা করো, যাই করো। বেগুনটা খুব সহজে হয় ভাজাটা। বেগুন সব বাড়ি কি সবজি? সবজি তো লাগানি নিয়ে পাইনি, তার সময় পাইনি, তো ওই কটা ফুলকপি কটা মূলো, এই ফুলকপি মূলো, সে ফুলকপি টপি হয়নি আগের বছরের মতো? ও দেয়নি বছর, ফুলকপি বাঁধাকপি দেয়নি। ও, সেই এই ধাক্কা চাষ করতে পারিনি, দিছি ঢাকা আলু দিছি, আর সেই ঢাকা আলু দেওয়ার পরে সেই ইঁদুর লেগিয়েছে নাড়াতে ঢাকা, তো বাড়ির উপর কিন্তু ঢাকা আলু চলে না, অনেকে আমার মানা করলো, কিন্তু চাষ করতে আমরা সামনেবার মাঠে দেবো, এবছর খড় কিনে রেখে সামনেবার মাঠে দেবো। বেগুন আছে, বেগুন বেগুন গাছ লাগাইছি, ফুল আসছে সবে। নতুন গাছ, আমাকে 2 বছর ধরে সেই গাছে বেগুন হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে। বুঝলে, হ্যাঁ, একটু মাটি ঠিক দিতে হবে, আছে। দেন নতুন পথ বেরোলে সেই পথের বেগুন ভালো হবে। আর হ্যাঁ, তো দেই তো আমার ওরম ভাই। এই দিন করে এই কটা, আর এমনি এই যা টুকটাক। লঙ্কা গাছ তো, হ্যাঁ, কপি পাতাটা তো এই সাইডে কটা লাগাইছি, একটার মতো চারা। এতে ওই এক চারা আনতে হবে, নিয়ে স্প্রে করতে হবে। একটারা কি একটা ওষুধ 25 টাকা করে নেবে, বুঝলে? দিলি কি করতে হবে? দিলি ওই পাতা আর গোলাবে না একদম। ওই পাতা না গলানোর জন্য কি বলে আনা হয়ে এনে দেওয়া দিয়েছে। সেটা দেশ ঠামা, হ্যাঁ সার দাম তো দিয়েছে, ঠামা ওই স্প্রে করা ওই ছোট একটা ইয়ে আছে। তাই দিছি ওই আগের বছর ওরকম লাগানো হয়েছে, পাতা কুঁকুড়িয়ে আসি আর হই। এখন যাচ্ছি ওমাতার দিকে বেগুন তুলতে, বাবা আর আমি দুজন যাচ্ছি। এইসব গাছগুলো কোন নেবো বুঝলে, তাও এইগুলো হয়ে দিবি, আর ওইগুলো নতুন হয়ে। আমি ওই নেট, রাস্তার কাছে নেট দেওয়ারই তো দিয়ে হ্যাঁ। আজ দিয়েছি বলো, কিন্তু আমার বাড়ি এত ঘাসের চাপ যে সেই ঘাস পরিষ্কার করবো নাই আগিয়ে দিলি, কিন্তু বাড়ি ওরে প্রচুর ওই লাইন দিয়ে বেগুন গাছ, আসলে কি বলতো, এই বাগান টাগান কিংবা করলে বিন কেউ করাই- একজন পুড়ে থাকতো। বিন কড়াই গাছ, মানে এগুলো আগিয়ে দিলে বলো হয় বলো, কিন্তু কি হচ্ছে বলো তো, সে একবার বিন করেছিল না, এরকম মানে এরকম বড় বড় মোটা। ওরম বিন কড়াই আমি এখনো পর্যন্ত আর পাইনি, আর কেউ মনে হয় অত বড় বিন কড়াই লাগাতেও পারিনি এখনো পর্যন্ত। আসলে ওটা হাইব্রিড ছিল, তোমার বাড়ির উপরে হাইব্রিডটা বড়। ফলন হইল কিরম বলো তো, হুম। ব্যাপক ফলন হইল বলো, বাগানের পিছনে খাটতে। ওই সেটাই বলছি, সকাল সন্ধ্যে তুমি অন্তত কিছু না হোক 1 ঘন্টা 1 ঘন্টা টাইম না দিলে ও বাগান হবে না। তা তুমি বলো তো কত দিকে টাইম দেবা তুমি? ওইটাই তো, এই 2-3 বছর ধরে বেগুন হচ্ছে। এই ইয়ে করবা, এই গোড়া কুপিয়ে যদি ডোগে তো ফুপালা নিয়ে দিত বলো, প্রচুর ফুল, সুপালা দেবা, সুপালা দিলি কিছু দেওয়া লাগবে না, তাই এই হচ্ছে। না, তবু দিলে একদম মানে ফলন। পুঁই শাক গাছ দিয়ে বা তোমার পুঁইশাক ওই একটা হইয়েছে, চালে তো ভালোই হইয়েছে, মানে ঘরের চালে। পুঁই শাকের মাছ আছে এরকম, দেখেছো ডিমের কাড়ি হচ্ছে, বেগুন গাছে শুধু বেগুন আর বেগুন, খেতে পারলে খাইয়ে পারবে। আর বেগুন বাজারে ওই গাছে একটা বড় বেগুন আছে, কই গো? এই গাছে এই আরে গাছটা, এই সামনের গাছটা দেখো অনেকটা বড় বেগুন। ওই তো কোন ফাঁকে হয়ে দেখো, নরম বলো এখন, ঠিক আছে হ্যাঁ, তুল করতে, মানে জালি। বেগুন বলো কেনার গিয়ে বলো, ওই নরম থাকলে সে বেগুনগুলো কিন্তু জালি থাকে। হ্যাঁ, এই শক্ত হয়ে গেলে তখন এর আগে তুল করতে একদম কচি কাটবো, তার ফাইন। কিন্তু যে বেগুনগুলো শক্ত হয়ে যায় জানবা যে ওগুলো পোক্ত হয়ে গেছে। আমাদের বেগুন মোটামুটি দিচ্ছে, এই জিনিসটা কিনতে হয় না। আর কি করবো, এইটাই ভালো। না, তুমি সারা বছর বেগুন বলো তো, ওর দাম বেগুন জীবনে কিনছি। কমে না বলো? এখন তাই 30 টাকা করে বেগুনের কিলো, আর তখন 60 টাকা 70 টাকা বেগুন কিনতে গোডাউন থাকি, এখন ইয়ে করে না, ও ওই ভালো তো, ওই ঘরে ভালো তো। ওইটা কি করবে জানো না, এই কানা তোমার এই গামনি করে আর এই মজা খুন যাবো। তার কারণ হচ্ছে একটু সেফ থাকবে না, মিগুড়ি উড়িকে তুলতেছে, তো ওই তোমার মিস্ত্রিরা কেউ বাড়ি সব কাজে গেলে ওরা না আসলে হবে না। সব পর এরকম ভাবে করতে হবে। এনে পুকুর তোমাদের না, হ্যাঁ, এতে ভালো ডিম মাছা হয় তো। ওই তো মাছ ধরে তো।
পুকুরে দাম টাম পরিষ্কার করে আর বলতে ওই হাওয়াই জাল দেয় দিলি মাছ পরে এই কদিন এই দুদিন উঠে উঠে দেখছি আজকে আর দেয়নি। তোমাদের ওই 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 পার অব্দি তোমাদের জায়গা? ওই কানাপন দেখতে পাচ্ছ না কলমলতার মধ্যে বড় পুকুর বলো, ওইটা লিজ নেওয়া দিয়েছে। আগের বার বর্ষায় উঠে গেল, মানে মাছ উঠে গেল ধরার আগে ছেঁচার আগে, সে প্রথম তাড়াতাড়ি বৃষ্টি হয় না মাছ ধরতে পারেনি, এবছর তাড়াতাড়ি করতে হবে। গোড়া আগলা করে দিতে হবে, গোড়া খুঁজে মাটি তুলে, ঠিক আছে, শুকিয়ে গেলে গোড়া খুঁজে মাঠের মাছ তুলে ওই মধ্যিখানে দিয়ে দিতে হবে। গোড়া থেকে পেঁয়াজ ওগুলো পেঁয়াজ কি বলে যেন ছাঁচি পেঁয়াজ। হ্যাঁ অনেকটা জায়গা ওই বালি সিমেন্ট ওই জায়গায় পুড়ে দিয়ে, আর এই সাইডে বাউন্ডারি দিলে একটা কানা সাইডে বাগান করে নিতে। নিজেরা পিলার তৈরি করলে বাড়ি, আমি এই করেছি না, 100 টাকা করে পার পিস খরচ দিয়েছি। কত কি নেয় মোটামুটি চারিদিকে ঘিরে আর একটা তালা চাবি সিস্টেম কি আছে, নেট দিলে, নেটটা কিন্তু ভালো, আমি দামি নেট নিয়েছি না, মনে করছি একটু খরচা কম হয়, কিন্তু তোমার ওই তারের ওই দিলে আবার অনেকটা খরচা পড়ে যায়, খরচ, তারপর ওটা বাড়া জং পড়ে যায়, জং ধরে যাবে। আর এদিকে বড় কড়াই বসিয়েছি, এবার মাংসটা চাপাবো। আর মাংসটা তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে। এটা হাঁসি ছিল না মা? হ্যাঁ একটু একটু ডিমের পড়েছিল ছোট ছোট, এই যে ছোট ছোট ডিম। আর মাংস এই হয়েছে, মাপলাম মাংসটা 2 কেজি হলো বুঝলে। রসুন বাটা সব দিয়ে দিই, মশলাপাতি, আদা, আলুটা দিয়ে দিলাম। বড় কড়াইতে করে চাপিয়েছি, একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। হ্যাঁ বড় বেরিয়ে গেছে, বড় করা মাংস রান্না হচ্ছে। ছোট বেরিয়ে ছোট কড়াইতে রান্না হবে, তখন ভাগ করবে, তখন ভাগ করবে, তাই তো। ছোট বেরিয়ে গেলে বসছি, আর তুমি বড় করা তা আসো, ওই চেয়ারটা আসো। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল। আজকে এই হাঁসের মাংস বেশ ভালোই তেল চর্বি হয়েছে, তো এই তেল দিয়ে এখন মাখিয়ে নেবো। এতে কিন্তু এখনো লঙ্কার গুঁড়োটা দিইনি, একটু বেশিটা মাখিয়ে নিই, তারপর লঙ্কার গুঁড়ো। এই যেমন বাবুসোনা লঙ্কার গুঁড়ো দিয়ে যাচ্ছে, হেল্প লঙ্কার গুঁড়োটা দিয়ে দাও। ঝাল দেওয়ার জন্য হাত দেখো না, না না হালকা করে নামাকালি হয়, তুই হাত জ্বালা করবে বলো, ও খুন্তিদের হাঁটে যা। ঠিক আছে তোমার কথা শুনলাম, বড়দের কথা শুনতে হয়। হ্যাঁ শুনতে হয় বলে হাত পুড়ে যাচ্ছ। ভালো করে এই হাত দিয়ে মাখিয়ে নিলাম, ঝামেলা মিটে গেল। এবার হাতে একটু সাবান দিয়ে আসবো। তাড়াতাড়ি যাও, আলুটা হয়ে গেছে, ওমনটা খুব জোরে শুনতেছ তো, তাড়াতাড়ি হয়ে গেছে। সুজিতা তাড়াতাড়ি এসো। কি চাবি দেবো? দেবো? তেল আছে কড়াই? গোটা গরম মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এইবার পেঁয়াজ কুচিটা দেবো। তুই তেল দিয়েছ ওতে? কই কই আমি রাত্রিবেলা ভিডিও এডিট করার সময় দেখবো কোনে তেল দিয়েছো। ঘুরতে তেল দেয়, দেখো দারুণ গন্ধ হয়ে তুমি মাংস দিয়ে যাও। দেবো তো। টমেটোটা বাটা আছে, একটু পরে কষিয়ে নিয়ে শেষের দিকে। হ্যাঁ মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা ধোয়া জল মানে বললাম না, পাঁচটা ধোয়া জল। পাত্রের গায়ে মশলা লেগে দিয়েছে, সেই মশলা ধোয়া জল। এইটা একটু দাও, এই কাশ্মীর লঙ্কা গুলো অল্প একটু দাও, দিচ্ছি কালার আসবে ভালো করবে। আর একটু পরের থেকে তেল ছাড়তে শুরু করবে। হ্যাঁ আমি এবার বেগুনগুলো কাটবো, আমার ডালটা এবার তেল দিতে হবে, অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে। হ্যাঁ তেলটা তেল দিচ্ছে। বড় বেগুন, সবদের বড় দেখো একদম কমপ্লিট। কি সুন্দর, 2-3 বছরের পুরানো গাছেও এরকম বেগুন ভাবা যায়। ডালটা হয়ে গেছে, এবার ঢেলে দাও।
মাংসের তেল বেরিয়েছে, মাংস ডুবে গেছে, তেল বেরিয়ে চিনিটা ঢলেই গেছে, তেলের ঝোল। ভালো লাগবে এরকম হলে না, তুমি এবার আলুটা তাহলে আলুটা দিয়ে দেই না ওই তেলের মধ্যে? তেলের মধ্যে না মাংসের মধ্যে? তেলের মধ্যে দিচ্ছি। তেলে যদি কিছুটা টানে আলুর ভিতরে। প্রেশার কুকারে দিতে লাগবে না কি বলতে পারছো? কি জানি, কষা মাংস তোলো, তাহলে আমরা বুঝে বলে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা মিশিয়ে দিয়ে এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, ও তেল আর মরবে না, আমি জল দিয়ে দিচ্ছি। মাছে ভাত সুন্দর। কষা মাংস তুলেছে মা, টেস্ট করে দেখছি, সবাই মিলে খাবো। হ্যাঁ দিচ্ছি সব, দেখবে আর টেস্ট করে খেয়ে দেখি, এমনি সব ঠিক আছে। মাংসটা শেষ মেশ কিন্তু প্রেসার কুকারে দিয়ে রান্না করে, আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর ওদিকে ভাত বাড়া হয়েছে, সব বসে গেছে। মাংস যদি না খেয়ে দেখতাম বুঝতে পারতাম না, একটু শক্ত শক্ত ছিল হাঁসের মাংস। তো এইবার খেয়ে দেখো, সব বয়স্ক লোকজন তো, আর আমার বাবাও শক্ত খেতে পারে না। কষা মাংস দাগ নেই দুটো। হ্যাঁ ওর ঠাকুরদার দুটো রান্নি, আর ওর দাদু শক্ত খাতে পারে না। জানিস কি বাবু, তুই ডাল খাই ঠিক আছে, ওই যেটুকু ডাল রান্না করে আমি এখনো তারা ডাল খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো দাদা একটু ডাল পছন্দ করে। ও বা তাই বলে তুই সব বাদ দিয়ে করে ডাল দেখে গেল। মালিক বসি ডালি হয়, বালিক বসে রাখলে হয় না। বাটিগুলো মামা থেকে দাও। মা বুঝো না একেবারে, বুঝবো। হুম। হ্যাঁ আমি খাচ্ছি, আমি তরকারি তুলে নিই, তুই খা। মাংস যদি নরম হয়েছে। হয়েছে? সিদ্ধ হয়েছে? এখানে দেওয়া গেল না? আমার হাট ওই সারা সপ্তাহ মঙ্গলবারে হাট। তা আমাকে বিশুদ্ধরে হাট। ও প্রথমে বাবা ভগবান, প্রথমেই করে, আমি বাজার প্রথমেই করে নিই। দায়ুন এবার তোমার দেবো, তোমার তো দিয়ে একটু বসিয়ে রাখলাম। আর যাই হোক, মাংস কিন্তু সেদ্ধ হয়েছে হেব্বি। বাবু দেখে শুনে খাও, তুমি যেগুলো খাবে না থাক, আমি পরে দেখবো। না একটা জিনিস দাও নাকি? কি দিন? বলতো হ্যাঁ বলতো আলু দিইনি, তাই তো? একটা জিনিস দাওনি তুমি, আলু দিইনি। তো একসঙ্গে দুটো। ঠিক আছে, সেদ্ধ হয়েছে ভাই এবারে? এবার ঠিক আছে। আমি শক্ত মাংস একদম খেতে পারি না। আমি মাংস তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়ে গেছে। আমি শক্ত মাংস বয়াতে পোল্ট্রি খাওয়ালো না। পোল্ট্রি খাওয়ালো বিনিও, না বলছি পোল্ট্রি খাওয়ালো বিনিও, বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ালো ওকে দুজনে সমান। বাবুর দাদু আমি অল্প করে দেবা, বেশি ভালো না, টাকা দিও না একদম। অল্প দিই না একদম। বাবা দিকে। খাই। আচ্ছা খাই। মাংসটা হেভি তেল খেয়েছ তো, আর লাগছে সব হেভি সুন্দর। ঠিক আছে বাবা, তরকারি ঝাল টাল কি খাবো? না ঝাল ঠিক আছে, শীতকালের দিন একটু মাংসের ঝাল না হলে ভালো লাগে আমার। তাহলে একটু বেশি দিয়ে না কি হয় বুঝি? ঝাল ঠিক আছে আমার হিসাবে। এরা দেখো দিন পড়েছে কিনা, কোনো সমস্যা নেই। এরা আজকে কোনো সমস্যা নেই। আর দিও না একদম না। না না, আমি একটু এমন একটু ভাব নেব। দিচ্ছি হ্যাঁ, মেয়েরা পাগল হন কখন আসবেন তার ঠিক নেই, তুমি বুঝো। দেখতেছি। তবে অনেকদিন পর হুম, হাঁসের মাংসের টেস্ট আজকে বুঝতে পারলাম। এটা তো অন্য হয়। আর আমি অনেকদিন পর বেমশের সঙ্গে ভাতটা গুছে খুব শান্তি পেলাম।
আমি অনেকদিন পর দুটো জিনিসই করলাম। কোনটা? হাঁসের মাংস খেলাম, রাজহাঁসের মাংস, হ্যাঁ, আর দাদুর সঙ্গে বসে খাচ্ছি। তা জোরে বলো, কেউ শুনতে পায় না। সবাই জল শুনতে- খেয়ে দিস না সবাই? সবাই শুনতে পেয়েছে। আর আর বছর কি টেস্ট পেয়েছিল আমার মনে নেই, তবে আজকের মাংসের টেস্ট আর দুর্দান্ত। বছর প্রেশার কুকারে পড়িনি, আর বছর শক্ত চোটে খাওয়া যাচ্ছে না। না, আজকের কিন্তু আজকের মাংসের টেস্ট হয়েছে কিন্তু আলাদা কারণে, প্রেসারে দেওয়ার জন্য কিন্তু আজকের খাওয়া যাচ্ছে বলেই টেস্ট হয়েছে, বুঝলে? যদি এটা যদি না খাওয়া যেত তখন আর কিছু বোঝা যেত না যে ভালো কি মন্দ। হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা, ভাত দিয়ে না 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 একদম। সৌরভের বাবা আর কোমলদা এখন সুন্দরবন অ্যাডভেঞ্চারে লাইভ করছে, ওরা আসবে, খাওয়া দাওয়া করবে। তো এদিকে তো সবাই খেতে বসেছে একসঙ্গে, সকলে মিলে এই খাওয়া দাওয়া চলছে। তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।